আমার এই শিশু বাচ্চাটার কি দোষ ছিল? আমার বাচ্চাটা বাসায় নিরাপত্তা ছিল না। মারা যাওয়ার কিছুক্ষণ আগে 10 মিনিট আগে গেছে ও পিৎজা বানাবে বলে। পিৎজা বানাবে বলে আম্মু ফ্রিজটা খুলছে চিকেন আসেনি, বলছে আছে, তাই পিৎজা বানাবে। এটা বলে আম্মু কাপড়টি শুকাইছে বারান্দা থেকে নিয়ে আসি। ও বারান্দায় যাইতে দেরি নেই, ওর মাথায় গুলি লাগছে। গুলি লাগার পর মেঝেতে লুটিয়ে পড়ছে আমার চোখের সামনে বাচ্চার এই অবস্থা। পরে কি করব, তখন কান্নাও আসে না, হঠাৎ আমার গলা দিয়ে কোনো শব্দই আসে না। আর আমার মেয়ের মাথার অবস্থা, মাথার 4 ভাগের 3 অংশ সাথে সাথে শেষ। মগজটা বের হয়ে গেছে, মগজ আর রক্ত, আমি আর কিছু দেখি না আমার মেয়ে। আমি বলতে চাচ্ছি সবার কাছে, আমার এই শিশু বাচ্চাটার কি দোষ ছিল? আমার বাচ্চাটা বাসায় নিরাপত্তা ছিল না। আমার বাচ্চা বাসার ভিতরে দুপুরে খাওয়া দাওয়া করলো, ড্রয়িং আঁকলো। মারা যাওয়ার কিছুক্ষণ আগে 10 মিনিট আগে গেছে ও পিৎজা বানাবে বলে। পিৎজা বানাবে বলে আম্মু ফ্রিজটা খুলছে চিকেন আসেনি, বলছে আছে, তাই পিৎজা বানাবে। এটা বলে আম্মু কাপড়টি শুকাইছে বারান্দা থেকে নিয়ে আসি। ও বারান্দায় যাইতে দেরি নেই, ওর মাথায় গুলি লাগছে। গুলি লাগার পর মেঝেতে লুটিয়ে পড়ছে আমার চোখের সামনে বাচ্চার এই অবস্থা। পরে কি করব, তখন কান্নাও আসে না, হঠাৎ আমার গলা দিয়ে কোনো শব্দই আসে না। পরে নিচ থেকে লোকেরা দৌড়ে এসে আমার মেয়েকে মেডিকেলে ভর্তি করে, আধুনিক মেডিকেলে। পরে আমার মেয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে আইসিইউতে নেওয়ার 5 মিনিট পরে মৃত ঘোষণা করে। আমার মেয়েটার কি দোষ ছিল বাসার ভিতরে? সকলের কাছে আমি এটাই বিচার চাই, আমার মেয়েটা বাসায় কেন নিরাপত্তা ছিল না? আমার মেয়ে মারা যাওয়ার 3 দিন আগেও পোস্ট দিছে নিজের ফেসবুকে। এই চিত্রটা ও নিজের ফেসবুকে নিজে আঁকছে, এই যে মারা যাওয়ার আগে দিয়েও। ও ড্রয়িং আঁকতে খুব পছন্দ করতো, ওর ইচ্ছা ছিল বড় হয়ে ও ডাক্তার হবে। ও ছোট থেকে প্লে ভর্তি করাইছি, তখন থেকে ওর ক্লাস 7 পর্যন্ত চাঁদপুরে ওর রুল 1 ছিল। ওর রুল 1 কেউ নিতে পারেনি। এইটা এসে ঢাকায় ভর্তি হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। এবার 10ম শ্রেণীতে আবার মেয়ে পড়ে। এই যে মারা যাওয়ার 5 মিনিট আগের চিত্র, ওর সমাপ্ত করতে পারেনি ও। 5 মিনিট আগে এগুলি আঁকছে। আর আমার মেয়ের মাথার অবস্থা, মাথার 4 ভাগের 3 অংশ সাথে সাথে শেষ। মগজটা বের হয়ে গেছে, মগজ আর রক্ত, আমি আর কিছু দেখি না আমার মেয়ে। আর এই বাসার মাঝে রক্তের বন্যা। এই যে রক্তের বন্যা, এটা বাসার ভিতরে, রুমের ভিতরে। এটাই সবার কাছে আমার বিচার, আমার মেয়ের সুস্থ বিচার চাই। কাপড়ও পরে আছে, বারান্দায়ও কাপড় ছিল। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।